নমস্কার। আজকে ভিডিও দেখাবো স্কুল নিয়ে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন। স্কুলের উপর বেস করে একটা প্রেজেন্টেশন দেখাবো আজকে ভিডিওতে। চলুন শুরু করি। প্রথমে আসবো হচ্ছে পাওয়ার পয়েন্টটা ওপেন করার পরে নিউ ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। ঠিক আছে, এরপর চলে আসবো হচ্ছে এই যে পেজটা আছে, এই পেজটা পরে আমি আরও পেজ দেবো। আমি স্লাইডের সংখ্যা বাড়াবো কীভাবে? হোম থেকে নিউ স্লাইড। আমি 3টে স্লাইড নিলাম। এই প্রত্যেকটা স্লাইড কালার করতে হবে। এখানে ক্লিক করে চলে আসছি ডিজাইন। এই ডিজাইন থেকে চলে আসছি কালার। আবার এখানে ক্লিক করলাম। আমার ইচ্ছে হলো যে এর সাথে এই কালারটা সেম হবে না, সেপারেট কালার হবে। এখান থেকে নিচ্ছি কালারটা। এই কালারের উপর রাইট ক্লিক করলে আসবে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। ক্লিক করলাম, কালার চেঞ্জ, এবং এটাও চেঞ্জ করব। সিলেক্ট করলাম, এই স্লাইডটা সিলেক্ট করলাম, করার পরে আর নিচ্ছি এটা, রাইট ক্লিক করলাম, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। তিন রকম কালার হয়েছে। 3টে স্লাইড নিয়েছি। যত খুশি স্লাইড দিয়ে কাজ করা যায়, আমি 3টে স্লাইডে দেখাচ্ছি। ফার্স্ট আসছে এটা, স্কুলের নাম লিখব। আমি এখানে লিখব এই নামটা ছোট করেছি যাতে একটা লাইনে চলে আসে। আমি ছোট করে নিলাম। আর এক সাইজ বড় করব বা বোল্ড করলাম। 60 করলাম, 58 করলাম। এবং এখানে যে কালারটা আছে, কালার যদি আমি মনে করি চেঞ্জ করবো তো করতে পারি। কালারটা চেঞ্জ করে দিয়েছি। এরপর চলে আসছি আমরা এখানে লিখব অ্যাড্রেস। লেখার পর এটাকে একটু বোল্ড করেছি, একটু বোল্ড। ঠিকানা যদি আরও থাকে আরও ঠিকানা লিখবো। এবার একটা পিকচার দেবো। ইনসার্ট থেকে পিকচার যেখানে আছে চলে আসছি, বা নেট থেকেও পিকচার দেওয়া যায়। এই পিকচার ক্লিক করলাম, দিস ডিভাইস। আমার মেশিনের পিকচার আছে এখানটায়, আমি নিয়ে নিচ্ছি। অসংখ্য পিকচার আছে, এখান থেকে একটা পিকচার নিয়ে নিচ্ছি। পিকচার নেওয়া হলো, এবং এখানে একটু লিখে দিচ্ছি। এই যে ইনসার্ট থেকে এই হচ্ছে ওয়ার্ড আর্ট, এখান থেকে একটু এই কালার দিয়ে লিখে দিচ্ছি। স্কুল লিখলাম, ছোট করে লিখছি। হয়ে গেল আমার ফার্স্ট পেজ কমপ্লিট। সেকেন্ড পেজে আমি এই লেআউটটা ঠিক আমার লাগছে না, আমি চেঞ্জ করে নিচ্ছি। আমি এখানে দেখাবো এই যে লেআউট থেকে একটু বেশি লিখব। আমি এখান থেকে এই লেআউটটা নিচ্ছি। 5টা ঘর আছে এখানটায়, এটা 1 2 3 4 5। আমি এখানে লিখব আমি এভাবে লিখলাম। লেখা বাড়িটা সেন্টার করে নিচ্ছি, একটু বোল্ড করে নিচ্ছি, এবং সাইজটাও বড় করে নিচ্ছি। লিখলাম মাধ্যমিক /এইচএস রেজাল্ট 2024। এবার লিখছি মাধ্যমিক। এবার লিখছি এইচএস। হলো, এখানে লিখলাম একটু বড় করে দিচ্ছি, এটাও একটু বড় করে দিচ্ছি।
বড় করলাম, এটাকে আমরা এখানে দিচ্ছি। এবার একটা পিকচার দেবো, ইনসার্ট থেকে পিকচার, দিস ডিভাইস, এখানে পিকচার আছে, স্কুলের স্টুডেন্টদের পিকচার নিয়ে নিচ্ছি। পিকচার দিলাম, এটাকে আমরা পুরো মুছে দিয়ে আমি এখানে লিখে দেবো, সমাপ্ত ঘোষণা করবো, দ্য এন্ড লিখে দিচ্ছি। লিখে আমি এটা শেষ করছি। ঠিক আছে, এবার দেবো হচ্ছে অ্যানিমেশন। সিলেক্ট করলাম, সিলেক্ট করে আসি অ্যানিমেশন, এখান থেকে আসবো হচ্ছে যেটা ভালো লাগবে সেটা দেবো। এখান থেকে আসছি মোর এন্ট্রান্স এফেক্টস, এখান থেকে একটা একটা করে দেখে আমার দেখে নেবো কোনটা ভালো লাগছে। স্ট্রেস দিলাম, এরকম স্টাইল আসবে, করলাম ওকে। এটাও ক্লিক করলাম, দুটো এক স্টাইল দিয়েছি। আবার আসলাম এখানটায় মোর এন্ট্রান্স এফেক্টস, এখান থেকে দিলাম স্ট্রেস, এটা দিয়ে করলাম ওকে। এই একটা স্লাইড এখানটাও দেওয়া যায়, ক্লিক করলাম। আর এই একটা স্লাইড, আমার তিনটে স্লাইডে, আমার এই স্লাইডটা কিন্তু পুরোপুরি অ্যানিমেশন দেওয়া কমপ্লিট, কারণ এখানে নাম্বার চলে আসছে, নাম্বার 1 2 3, এই বাড়িটার জন্য 3 আর এটার জন্য 4। এবার আসি পরেরটা, এইটা একটু বড় করছে, এটাকে বড় করে, লেখাটা বড় করে দিই। ফার্স্ট সিলেক্ট করবো, এটা সিলেক্ট করে চলে আসছি অ্যানিমেশন, এখান থেকে আসছি মোর এন্ট্রান্স এফেক্টস, এখান থেকে কিন্তু অনেক স্টাইল আছে, আমি এটাও পারি, সময় লাগবে, আমি এগুলো দেবো না, যদি একটু ফাস্ট হয়ে কাজটা হয়। দিলাম, এটা দিলাম। যদি মনে হয় যে এফেক্টস আমি ডবল দেবো, এর সাথে আর একটা এফেক্টস একসাথে দেবো, তাহলে এখানে আসবো অ্যাড অ্যানিমেশন, এখান থেকে আসছি মোর এমফেসিস, এখান থেকে যেটা ভালো লাগবে সেটা দিয়ে দেবো, একটু দেখে নিচ্ছি কোনটা ভালো লাগবে, ক্লিক করলাম, আমি এক্সট্রা দিলাম, এফেক্টস দেওয়া ওকে করলাম, আমি ডবল এফেক্টস দিয়েছি এখানটায়। এরপর আসছি এটা নর্মাল দিচ্ছি এফেক্টস, দিলাম, এখানেও দিলাম এফেক্টস, ফেড দিলাম, এটা এফেক্টস দিচ্ছি এখান থেকে মোর এন্ট্রান্স এফেক্টস, ওকে। এটাও আসলাম মোর এন্ট্রান্স এফেক্টস, এবার এটা আসলাম, এই সাইডে দিলাম। এবার আসছি এটা, এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে একটা এফেক্টস দিয়ে দিই, জুমটাই দিলাম, দেখলে এই এটা সব হয়ে গেছে, সব কমপ্লিট, এফেক্টস দেওয়া কমপ্লিট, মানে অ্যানিমেশন দেওয়া কমপ্লিট। অ্যানিমেশন কমপ্লিট হলো, এবার আসি ট্রানজিশান, ফার্স্ট সিলেক্ট করবো এইটা, এবার দেবো ট্রানজিশান, দেবো কোনটা, এখান থেকে যেটা খুশি দিতে পারি, যেটা খুশি আমি এটা দিলাম ফার্স্ট। এবার আসবো এইটা, আমি এখান থেকে এই ধরনের একটা এফেক্ট দিলাম ভার্টেক্স, এখান থেকে আসি এইটা লাস্ট স্লাইডটা দিচ্ছি, এখান থেকে দেবো কোনটা, এটা দিচ্ছি। এই সবই এফেক্ট যেটা খুশি দেওয়া যায়। এফেক্টস দেওয়া শেষ, এফেক্ট দেওয়া শেষ। এরপর চলে আসছি সাউন্ড, আমার ইচ্ছে হলো সাউন্ড দেবো, সাউন্ড দিচ্ছি, এখান থেকে সাউন্ড দেওয়া যায়, টেনশন থেকে এখানে আসবো, এই যে আদার সাউন্ড, এখান থেকে আসি ডেস্কটপ, সাউন্ড বেছে নিই,
এই সাউন্ড দিচ্ছি। সাউন্ড আসছে। আমার এফেক্ট দেওয়া শেষ, সব দেওয়া শেষ। এবার চলে আসছি, এবার চলে আসবো কোথায়, এবার আসবো হচ্ছে টাইমিং। আমি এই পুরো কাজটা করলাম, কত সেকেন্ডে কাজটা হবে তার একটা টাইম সেট করতে হয়। সেই টাইমটা সেট করবো কোথা থেকে, এই স্লাইড শো থেকে। এই স্লাইড শো থেকে টাইম সেট করতে হবে। ফার্স্ট আসছি স্লাইড শো, এরপর কোথায় আসবো, স্লাইড শো পরে এরপর চলে আসবো রিহার্স টাইমিং। এটা এখানে ক্লিক করবো, রিহার্স টাইমিং ক্লিক করলাম। এবার ক্লিক করছি, আবার ক্লিক, আবার ক্লিক, আবার ক্লিক। ক্লিক করার পর একটু স্টে করবো সবাই যাতে পড়তে পারে, দেখতে পারে। আবার ক্লিক করলাম, পরেরটা আসে, আবার ক্লিক করলাম, ক্লিক, ক্লিক, ক্লিক। ক্লিক করলাম, এবার শেষ ক্লিক করলাম, এখান থেকে ইয়েস করলাম। আমার কাজটা হচ্ছে 41 সেকেন্ডের কাজটা হয়েছে, পুরো কাজটা লাস্টে দেখিয়েছি 41 সেকেন্ড। এবার আমরা দেখবো কীভাবে, এখানে সাউন্ডটা কিন্তু একটু কম আছে, সাউন্ডটা বাড়ালাম। এবার আমি এটা ক্লিক করে যদি এই যে প্লে আছে, ফার্স্টেরটা ক্লিক করে একদম যে লেখা আছে প্লে, মানে স্লাইড শো লেখা আছে, ওটা ক্লিক করলে কিন্তু আমার এই স্লাইড শোটা দেখতে পাবো কাজটা কীরকম হয়েছে। এবার ক্লিক করি, এই হচ্ছে আমাদের কাজ, এই হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন। স্কুলের উপরে বেস করে প্রজেক্টটা বানালাম। যদি সবার ভালো লাগে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।